হ্যালো বাইকার্স, অন্ধকারের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাইকের ক্লাস প্লেট, এই কথাটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তো ক্লাস প্লেট বিভিন্ন কারণে আসলে ড্যামেজ হয়ে যেতে পারে এবং সেটা মেকানিক্সের কাছে না গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আপনার ক্লাস প্লেটটা কতটুকু ভালো আছে, আদৌ ভালো আছে কিনা। তো এই বিষয় নিয়ে কথা বলবো, চলেন শুরু করা যাক। যে ক্লাস প্লেট ক্ষয়ে গিয়েছে কিনা এটা বোঝার প্রথম যে লক্ষণ সেটা হলো যে প্রত্যেকটা বাইকের কিন্তু আসলে যে ক্লাসের একটা ফ্রি প্লে থাকে, এই যে এটা হচ্ছে ফ্রি প্লে। হ্যাঁ, এটা ফ্রি মানে এই ফ্রি প্লেটা আপনি মানে কীভাবে বুঝবেন যে এতটুকু ফ্রি প্লে, মানে ক্লাসটা এভাবে টান দিলে যে এতটুকু পর্যন্ত ফ্রি থাকবে, এরপরে আসলে টাইট, মানে এদিকে টাইট, ঠিক আছে, মানে এটুক ফ্রি। এই ফ্রিটা আসলে 10 থেকে 20 মিলি পর্যন্ত হতে পারে। তো আপনি যখন সার্ভিস সেন্টারে যান তখন কিন্তু আসলে এই ফ্রি প্লেটা তারা দেখা গেছে যে অ্যাডজাস্ট করে দেয়, আমরা বুঝতেও পারি না, কিন্তু এই ফ্রি প্লেটা থাকা অত্যন্ত জরুরি। তো এই ফ্রি প্লেটা যখন বেড়ে যায়, এরকম ফ্রি প্লেটা বেড়ে যায় তখন কিন্তু আসলে ক্লাসটা ক্ষয় হয় এবং ক্লাসের ওয়্যারটা তারা টেনে, ক্লাসটাকে টেনে তারা আসলে অ্যাডজাস্ট করে দেয়। তো এভাবে ক্ষয় হতে হতে একটা পর্যায়ে গিয়ে আসলে ওয়্যার টানার মতো আর কিছু থাকে না, তখন ক্লাস প্লেটটা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায়। তো অবশ্যই ফ্রি প্লেটা রাখার চেষ্টা করবেন, আর ফ্রি প্লে না রাখলেও এটা আসলে ক্লাসের জন্য খুব বেশি ইফেক্টিভ। এই জন্য ফ্রি প্লেট রাখাটা অত্যন্ত জরুরি। আশা করি ফ্রি প্লের ব্যাপারটা বুঝতে পেরেছেন। ক্লাস প্লেট ক্ষয় গিয়েছে কিনা এটা বোঝার আরেকটা ওয়ে হলো আমাদের যে ক্লাসের যে ওয়্যার, হ্যাঁ, যে ওয়্যারের মাধ্যমে আমরা ক্লাসটাকে ক্লোজ এবং ওপেন করে থাকি। তো সেই ওয়্যারটা যখন বাইকটা নতুন থাকে তখন কিন্তু এই যে প্যাচটা দেখা যাচ্ছে, এই প্যাচটা কিন্তু সম্পূর্ণভাবে পুরোটা এদিকে ছিল। তো যখন আস্তে আস্তে ক্লাসটা ক্ষয়ে গিয়েছে তখন কিন্তু ক্লাসের যে লিভার, এটা অ্যাডজাস্ট করার জন্য আস্তে আস্তে এই প্যাচটা সামনের দিকে দেয়া লাগছে। তো দেখেন, এটা কিন্তু আসলে ক্লাস প্লেট অনেকটাই ক্ষয়ে গিয়েছে। তো যখন ক্ষয়ে গেছে তখন কিন্তু এটা সামনের দিকে টাইট দেয়া লাগছে। টাইট দিতে দিতে কিন্তু এই পাশে আর কিছু নাই, হ্যাঁ, পুরোটা সামনের দিকে চলে গিয়েছে। এই যে কাছ থেকে যদি আমি দেখাই, ক্যামেরার জন্য খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যে এই পুরোটা হচ্ছে প্যাচ, এই প্যাচটা পুরোটা সম্পূর্ণটাকে এই পাশে ছিল। প্যাচ দিতে দিতে কিন্তু আসলে এটা সামনের দিক গিয়ে মানে পুরোটা প্রায় মানে পার হয়ে গিয়েছে। তো এই অল্প একটু বাকি আছে, তার মানে ওই ক্লাস প্লেট কিন্তু অলমোস্ট মানে লাইফ টাইম শেষের দিকে। তো এই হচ্ছে ক্লাস প্লেট ক্ষয় গিয়েছে কিনা এর বোঝার আরেকটা ওয়ে। ক্লাস প্লেট ক্ষয় গিয়েছে কিনা এটা বোঝার জন্য আরেকটা ওয়ে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। সেজন্য যেটা করতে হবে, যে বাইক নরমালি আমরা যেটা করি যে স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ারে রেখে সামনের দিকে নিই। তো ঠিক সেই কাজটাই করব, তবে পায়ের যে ব্রেক আছে সেই ব্রেকটা সম্পূর্ণভাবে চেপে ধরবো, সম্পূর্ণভাবে চেপে ধরে ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো এবং থ্রোটল টানবো। তো সেক্ষেত্রে বাইক যদি সামনের দিকে যাওয়ার জন্য একটা টর্ক সৃষ্টি করে, হ্যাঁ, ব্রেক চাপা অবস্থায় সামনের দিকে যাওয়ার জন্য একটা টর্ক সৃষ্টি করবে। এই যে এখন যেটা করছে, আমি কিন্তু পায়ের ব্রেক চেপে ধরে আছি, তো এরপরে কিন্তু বাইক সামনের দিকে যাচ্ছে। যদি এভাবে যাওয়ার চেষ্টা করে বাইক, তাহলে ক্লাস ঠিক আছে, আর যদি কটকট আওয়াজ করে বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন যে ক্লাস প্লেট আসলে ক্ষয় গিয়েছে। তো এই ছিল ক্লাস চেক দেওয়ার আসলে কয়েকটা ওয়ে।